আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি বীজগণিতের আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার আসার উপযোগী একটা ম্যাথ। চলো কথা না বলি, আমরা ম্যাথটা শুরু করি। প্রশ্নটার দিকে আমরা একটু তাকিয়ে নেই। যদি x plus y is equal root over 7 এবং x minus y is equal root over 6 হয়, তবে স্কয়ারের মান নির্ণয় করো। এটা হচ্ছে প্রশ্ন। তো এই প্রশ্নটা সলিউশনের আগে আমাদের দুইটা সূত্র লাগবে, সেই সূত্র দুটো আমরা একটু দেখে নেই। প্রথমে লাগবে হচ্ছে ফোরিবি সূত্র। a plus b whole square minus a minus b whole square। আর একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে 2 into a square plus b square। এটাকে লেখা যায় a plus b whole square plus a minus whole square। দেখো, দুটো সূত্রকে মনে রাখার নিয়ম, যখন 4ab হবে তখন এই সূত্রের মাঝখানে হবে মাইনাস, আর 2 into a square plus b square এটার ক্ষেত্রে প্লাস হবে। আচ্ছা, আমরা তো 2 into a square plus b square বলার সাথেই তো প্লাস বলতেছি, তো সূত্র মনে না হলে এই সূত্রটাতে একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো তোমরা একটু মাথায় রাখবা যে 2 into a square plus b square, প্লাস তো আমরা বলতেছি, তো এইখানে মাঝখানে সূত্র a plus b whole square plus a minus whole square, অর্থাৎ মাঝখানে কি হবে? প্লাস। ওকে, চলো আমরা ম্যাথটার দিকে একটু আগাই, আমরা সমাধানের দিকে যাই। আমাদের দেয়া আছে কি, সেই জিনিসটা আমরা একটু লিখে নিই। সমাধান আমাদের দেয়া আছে x plus y is equal root over 6 এবং x minus y is equal root over কত, সরি এটা দিয়ে আছে root over 7 আর এইটা দিয়ে আছে root over 6। তো তাহলে আমরা অঙ্কটাকে লেফট সাইডে লিখে নিই। লেফট সাইড দেয়া আছে 24xy into x square plus y square। তো এই জায়গাটা তোমরা একটু ভালো করে মনে রাখো, আমরা সবসময় ম্যাথটা সবসময় আমরা দুটো সূত্র আমরা আগে লিখে রাখবো, একটা 4ab আর একটা 2 into a square plus b square। তারপর বাকিটা দেখা যায় কি আসে। আমরা 4ab আগে লিখে রাখলাম, আর একটা লিখে রাখবো 2 into a square plus b square। ওকে, আচ্ছা এখন দেখো এখানে আছে 24, অর্থাৎ 24ab মানে xy। তো তার মধ্যে এখানে চলে আসছে কি 4 দুগুণে 8, আরো দরকার কত, আরো আমাদের 4 8 অর্থাৎ 3 আসছে 24। এইখানে আমরা 3 মিলে কিন্তু মিলে যাচ্ছে। দেখো একটু ভালো করে দেখো, 3 4 12 12 দুগুণে 24, সব ঠিক আছে। এখন আমরা জাস্ট একটু সূত্রটা বসিয়ে দেব। 4ab সূত্রটা কি, a plus b whole square, 4ab এর ক্ষেত্রে জানি মাইনাস, আবার হচ্ছে a
a minus b whole square আবার হচ্ছে a plus b whole square, যেহেতু 20a square plus b square এর মানে মাঝখানে হচ্ছে প্লাস। আশা করি তোমরা দুটি সূত্রই বুঝেছো। দেখো এরপরে আমরা একটু মানটা বসিয়ে দেব, সেটা হচ্ছে এটার মান হচ্ছে √7, তারপর হোল স্কয়ার মাইনাস √কত 6 হোল স্কয়ার, এরপরে হচ্ছে √7 হোল স্কয়ার প্লাস √6 হোল স্কয়ার। আমরা স্কয়ার রুট গুলো যদি কেটে দেই তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, স্কয়ার রুট আউট হয়ে গেলে এখানে 7 মাইনাস 6, 7 মাইনাস 6, এখানে থাকতেছে 7 প্লাস 6। তো তাহলে 3 ইনটু এখানে থাকতেছে হচ্ছে 1, এখানে থাকতেছে হচ্ছে কত 13। একটু যদি আমরা একটু গুণ করে দিই তাহলে রেজাল্ট দাঁড়াচ্ছে কত, 3 একে 3, 3 তেরো কত 39, 39। এটা হচ্ছে তোমাদের রাইট সাইডটা। অর্থাৎ দেখো আমরা অঙ্কটা দেখে যদি তাকাই, আমি বলছিলাম যে এটার মান নির্ণয় করো, আসলে মান নির্ণয় করে মান নির্ণয়ের কথাটা না বলে যদি আমরা বলি যে দেখাও যে এত হয়, তবে দেখাও যে 39, এটা আমাদের প্রশ্ন। তো তাহলে দেখো আমরা শুরু থেকে যদি ম্যাথটা একটু রিভিশন করি দেখি, তো আমি তোমাদের বলছিলাম যে এই ম্যাথটা করার আগে দুটি সূত্র মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। এই দুটি সূত্র যদি আমাদের মাথায় থাকে তাহলে ম্যাথটা অনেক সহজেই করা যায়। আচ্ছা, তো ম্যাথটাতে আমাদের দেয়া ছিল a প্লাস b মানে x প্লাস y ইকুয়াল কত √7, আবার দেয়া আছে x মাইনাস y ইকুয়াল কত 6। তো আমরা লেফট সাইডে লিখে রাখলাম। তো এই জায়গায় আমি বারবার বলি, আমরা প্রথমে আমরা লিখে রাখবো যে 4ab সূত্রটা লিখবো, 2a স্কয়ার প্লাস b স্কয়ার লিখবো, আর দেখবো মিলানোর খাতিরে দেখবো যে আসলে এখানে আর কত বাকি আছে। দেখলাম যে 3 বাকি আছে, এখানে সামনে একটা 3 নিয়ে নিলাম। আচ্ছা, তোমরা এটা বলতে পারো যে যদি এখানে 24 না থেকে যদি এরকম থাকতো যে 27xy into a square plus b square, তখন আমরা কি করব? আচ্ছা দেখো, তখন হচ্ছে একই কাজ করব, আমরা আগে লিখে রাখবো 4 মানে 4ab into 3 square plus b square। এই সূত্রটা আমরা কিন্তু লিখে রাখবো, এটা আমরা লিখে রাখবো। হ্যাঁ দেখো, তারপরে দেখো তো এখানে আমরা কত বেশি নিয়েছি 8, অর্থাৎ এখানে যদি আমরা 27 লিখে নিয়েছি, যদি 8 লিখে দিই তাহলে কিন্তু সূত্র দুটো ওকে। আমরা এই দুটি সূত্র অ্যাপ্লাই করে জাস্ট লাস্টে এই মানটার সাথে গুণ করে দিলে কিন্তু অঙ্কের সমাধানটা হয়ে যাবে। তো ভয় পাওয়ার কিছু নেই। এইখানে যদি দেখা যায় যে আরো এর থেকে কঠিন কিছু ভগ্নাংশ থাকে, যে এইখানে তোমার 89 মানে 81 ডিভাইডেড কত 2 ইনটু xy x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত, এরকম যদি করে তো সমস্যা নেই। সমস্যা কোথায়? আমরা আগে দুটি সূত্র লিখে নেব। সেই সূত্রটি কি ছিল? 4ab ইনটু কত 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই দুটি সূত্র আমরা লিখে রাখবো। রাখার পরে দেখো তো আমরা নিচে কত বেশি নিয়েছি, 8 বেশি নিয়েছি। তো তাহলে দেখো আমরা যদি একটু এভাবে লিখি 2 গুণন কত 8, এইভাবে কিন্তু লেখা যায়। দেখো আমরা এখানে লবে কিন্তু 8 বেশি নিয়েছিলাম, এর জন্য হরে আমরা কি নিলাম 8। তো এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে এটাকে খানিকটা এরকম লেখা যায় 81 16, বাট দেখো তো এইভাবে লেখা যায় না। তো এই দুটো সূত্র অ্যাপ্লাই করে মানগুলো বসাই দিয়ে জাস্ট লাস্টে গিয়ে এই মানটার সাথে গুণ করে দিলে তোমাদের অঙ্কের অ্যান্সার চলে আসবে। তো ভয় করার কিছু নেই। এখানে দেখা যায় আরো এর থেকেও ভগ্নাংশের সংখ্যা থাকতে পারে, একটু দেখা যায় একটু টেরা বাঁকা সংখ্যা থাকতে পারে। তো ওটা নিয়ে টেনশন করার কিছু নেই, জাস্ট একই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো, আঁকাবো। এর থেকে যদি আরো দেখা যায় কঠিন সংখ্যা থাকে সমস্যা নেই, আমরা দুটি সূত্র লিখে রাখবো, যেটা বেশি নেবো হরে নিয়ে নেবো, বাস প্রশ্নের সমাধান হয়ে যাবে। আচ্ছা, তো তাহলে আমরা এই সূত্রটা যদি এই ম্যাথটা যদি আমরা একটু আরেকবার দেখি, তো তাহলে দেখো আমরা এখানে দুটি সূত্র অ্যাপ্লাই করে নিয়েছি।
24 মূলের জন্য 3 বাকি ছিল, আমরা 3 নিয়েছি। পরে বি সূত্র বসিয়েছি 20 স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র বসিয়েছি, মান বসালাম, বাস সমাধান করলাম, অঙ্কে দেখা যায় অ্যান্সার চলে আসলো ইনশাআল্লাহ। দেখো তো এটা করলে কত আসছে 39। তো এটা অনেক সহজ একটা ম্যাথ। এই ম্যাথটা তোমরা চাইলেও দেখা যায় অনলি 5 সেকেন্ডে তোমরা সমাধান করতে পারবে। কিরকম করতে পারবে দেখো, সে কথা এটাই তোমাদের অবজেক্টিভ হিসেবে আসলো। তোমাকে প্রশ্ন বললো যে যদি x প্লাস ওয়াই ইকুয়াল কত হয় √7, আবার x মাইনাস ওয়াই ইকুয়াল কত হয় √6 হয়, তবে এত মান নির্ণয় করো। অর্থাৎ তখন যদি প্রশ্নে যদি এটা না থাকতো, এই মানটা যদি না থেকে হট থাকতো, তাহলে তখন আমরা কি করতাম? তোমরা সবসময় একটু মাথায় রাখো, আমরা প্রথমে 24টাকে ভাঙায় নেবো, 3 আসতে 24, অর্থাৎ 3 গুণন 4 গুণন 2 দিয়ে আমরা ভাঙিয়ে নেবো। ভাঙিয়ে নেওয়ার পরে দেখো আমরা একবার এই লাইনটার দিকে ফোকাস করবো। এটা তো আমরা জানি যে স্কয়ার রুট কাটাকাটি করলে এখানে থাকতেছে কত 7, আবার স্কয়ার রুট কাটাকাটি করলে এখানে থাকতেছে 6, অর্থাৎ 7 থেকে 6 বাদ দিলে থাকতেছে কত 1, আবার 7 আর 6 যোগ করলে কত থাকতেছে 13। আচ্ছা, এখন সামনে এখানে 24 এর পরিবর্তে যে কোনো সংখ্যা যদি থাকে সামনে এই মানটার সাথে গুণ করলে সর্বোচ্চ 5 সেকেন্ডের মধ্যে তোমরা এই অঙ্কের অ্যানসারটা পেয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।